inshallah Quran full. আচ্ছা, তো আজকে আমাদের অ্যানাউন্সমেন্ট যেগুলো আছে সেগুলো বলি, এটা আস্তে আস্তে বড় অনুষ্ঠান হয়ে কয়েকদিন করে এটা খালি সিনিয়রদের অনুষ্ঠান, বুঝলো? আমাদের বয়স বাড়তেছে, আমাদের বন্ধু বান্ধবের বয়স বাড়তেছে, কাজেই লোকজন সব আরো বাচ্চাদের আশা করতেন। আজকে হচ্ছে এপ্রিলের 18 তারিখ 2026, বাংলা তারিখ হচ্ছে 5ই বৈশাখ 1433। এই পর্যায়ে তো বাংলা বসে যাবে, আর আরবি তারিখ হচ্ছে 30শে শাওয়াল 1427। আমাদের নেক্সট প্রোগ্রাম হবে এই বড় প্রোগ্রাম, সেটা হচ্ছে যে অ্যানুয়াল পিকনিক অ্যান্ডি শিল্ড পার্ক রিডিতে, যেখানে ফুটবল খেলা হয়, ওইখানে আমরা ফেরত যেতেছি জুলাইয়ের 18 তারিখ 2026। তো ওই বারুক ওই ইমেলে সমস্ত ফি রেজিস্ট্রেশন এগুলা করা সমস্ত পাবে। আর মে আর জুন মাসে কোনো হালাকা নাই, এইখানে কোনো হালাকা নাই। রেগুলার হালাকা আবার শুরু হবে অগাস্ট মাসে। তো জুন মাসে ইয়ে আছে না, ওই ঈদুল আজহার একটা ফাংশন আছে না, ওইটা অগাস্টে হবে। ঈদুল আজহার ওই ইউনিয়ন আমরা অগাস্টে করবো, আর একসাথে করবো এই জন্য যে ওই সময় ওই অজিত থেকে যারা আসবে তাদেরও কথাবার্তা শোনা যাবে অগাস্ট মাসে। তো মে জুন মাসে কোনো প্রোগ্রাম নেই, এই জুলাই মাসে পিকনিক, আর অগাস্ট মাসে হচ্ছে ঈদুল আজহার ইউনিয়ন আর ওই অজ এক্সপিরিয়েন্স নিয়ে একটা প্রোগ্রাম। আর আমাদের মধ্যে এখানে ওই আমাদের ফারুকের যে ছেলে রাখি, তার বোলারে তার রিসেন্টলি একটা অপারেশন হয়েছে। আপনারা সবাই দোয়া করবেন তার যাতে তাড়াতাড়ি এবং সম্পূর্ণ হতে পারে। নতুন তো কেউ নাই, নতুন কারণে ইন্ট্রোডিউস করা লাগে না। হাসিনাবাদ বলতে হয়তো নতুন না, কাজে তাদেরকে ইন্ট্রোডিউস করতে না। তো ইনশাল্লাহ আমরা প্রোগ্রামের মেইন পার্টে যাই। এটা হইতেছে যে মুসলিম উদ্দিন ভাই উনি লেসন্স লার্ন ফ্রম হযরত মুসা, এটা নিয়ে আগে আরেকবার বলছে, এইবার পার্ট 2টা আজকে শুরু করবো। তো আমি মসজিদে যাই। আসসালামু আলাইকুম। আমি গত পর্ব এই মুসা আলাইহিস থেকে শিক্ষা প্রথম পড়াশোনা করতাম, দ্বিতীয় পড়াশোনা করবো। আমি একটু ওখান থেকে আমাদের কিছু ভিডিও ডিসপ্লে করা লাগবে, ওখানে এসে আমি কথা বলতে চাই। আমি চেষ্টা চলে যাচ্ছে। যেটা আমি বলছিলাম যে গত পর্বে আমি মুসা আলাইহিস সালামের যে ঘটনা থেকে শিক্ষা অর্জন করেছিলাম, কয়েকটা ঘটনা আছে এবং এই আলোচনা করার মেন ইন্সপিরেশন পাইছিলাম আমি উস্তাদ হিসাম। উনি ইউকে থেকে কয়েক মাস আগে এসএনএমতে আসছিলেন। তো উনি মুসা আলাইহিস সালামের এই ঘটনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেছিলেন এবং আলোচনা তা গত মুসা আলাইহিস সালাম 3টি ঘটনার ভিতরে একটা হলো গরু জবাই করতে টাল বাহানা করা, স্বামীর কর্তৃক বাসর পদার্থ প্রচলন করা, আর জান্নাতি খাবার মান্না সাল্লাহ প্রাপ্ত হওয়া। তো গত পর্বে ডিটেলস আলোচনা করছিলাম গরু জবাই করতে যে মুসা আলাইহিস সালামের যে তালবাহানা করছিল এবং কনসিকুয়েন্স কি এবং এরকম অভ্যাস আমাদের ভিতরে আছে। এখন তার আগেই বলে রাখি, আমি কিন্তু কোনো মুক্তি না, ইসলামিক নলেজও নাই, আমি ভালো বক্তাও না, এবং আমি তাফসির কারণ এটা কোনো তাফসির না। তাফসির তারা করতে যারা জ্ঞান আছে এবং তাফসির থেকে তারা বিভিন্ন রুলিংস বের করে নিয়ে আসে। আমি চাচ্ছি যে মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে বর্তমান সমসাময়িক আমাদের ঘটনাকে কীভাবে রিলেট করতে পারি এবং কী কী শিক্ষা আছে এইটাই আলোচনা করবো ইনশাআল্লাহ। তো আমি এখন দ্বিতীয় পর্বে
যেটা আছে সেটা হলো সামরিক কর্তৃক বাসর পূজার আলোচনা মানে যে প্রচলন হয়েছিল। এটা আমরা জানি যে মুসা আলাইহিস সালাম যখন তুর পাহাড়ে আল্লাহর সঙ্গে কথা বলতে যান, কিতাব আনতে যান, তখন মুসা আলাইহিস সালাম উপস্থিত সামরি যে মহিলাদের কাছ থেকে স্বর্ণ নিয়ে একটা সোনার বাসর তৈরি করে এবং বাসরটা একটা হাম্বা হাম্বা শব্দ করতো, এক ধরনের শব্দ করতো। এটাই মানে এটার মাধ্যমে সামরি মুসলমান কওমকে মানে বাসর পূজা করতে উদ্বুদ্ধ করলো এবং সেটা আমরা সেটা আয়াত শুনি, যেটা যে তার প্রমাণ কোরআনে আছে, তারা যে বাসর শুরু করছে আমরা একটা আয়াত এখানে শুনি, সেটা তো ভালোভাবে বুঝতে পারবো। জাতির লোকেরা তার তুর পর্বতে গমনের পর নিজেদের অলঙ্কার দিয়ে একটি গোবাছুর বানিয়ে দিল। তা ছিল জীবনবিহীন একটি দেহ, যার আওয়াজ ছিল শুধু গরুর হাম্বানো। এ লোকেরা কি দেখতে পায় না যে সে দেহটি তাদের সাথে কোনো কথা বলে না, না সেটি তাদের কোনো পথের দিশা দেয়? কিন্তু এ সত্যি তারা সেটিকে মাবুদ বলে গ্রহণ করল, তাদের আসলেই জানে না। এটা আমরা জানি এবং যেটা ওরা যেটা করছিল সেটা স্পষ্ট তাওহীদের বিরুদ্ধে শিরক। এখন এই কোরআনে অনেক যেসব ঘটনা আল্লাহ তাআলা ঘটনা বর্ণনা করছে, ঠিক করতেছে সে, হ্যাঁ ওটা ঠিক করতেছে সে, আপনি চলে যান। এখন কোরআনে আল্লাহ তাআলা যে সমস্ত ঘটনা বর্ণনা করছে, এই ঘটনা কিন্তু শুধুমাত্র আমাদের গল্প শোনানোর জন্য বর্ণনা করে নাই, এবং কোরআন এমন একটা ইউনিভার্সাল কিতাব, আপনি যখনই যে যুগ আসবে প্রত্যেকটা ঘটনা থেকে সেই যুগের শিক্ষা বেরিয়ে আসবে এবং ওলামারা ডিকোড করে করে সেখান থেকে সেই সময়ের জন্য কী কী শিক্ষা সেগুলো অংশে নিয়ে আসে। তা আমরা এখন এই ঘটনা থেকে কী কী শিক্ষা আছে, যে বাসর পূজা, সামেরি এবং সামেরির ওইগুলো নিয়ে আলোচনা করব। এখন প্রথম কথা হলো যে বনি ইসরায়েল কেন বাসর পূজা শুরু করলো, এর উত্তর শুধু ঐতিহাসিক নয় বরং মনস্তাত্ত্বিক ও নৈতিক স্তরে বিশ্লেষণযোগ্য। এবং ওরা যে বাসর পূজা শুরু করছে এখন কারণ আমরা জানি যে এর একটা কারণ হলো যে মুসা আলাইহিস সালামের কওম আগের থেকে তারা গরুকে মানে অনেক মূল্য দিত আর কি, এবং তারা যখন ফিরআউনের অধীনে ছিল তখন গরুর প্রতি তাদের আলাদা একটা আসক্তি ছিল এবং গরুকে তার দেবতা মনে করতো। এবং মুসা আলাইহিস সালামের যে ঐতিহাসিক একটা কারণ হলো 400 বছরের দাসত্বের ভিতরে তারা প্রতিদিন গরু দেখছে, তারা বাছুরের মূর্তি দেখছে, বাছুরের সামনে উৎসব দেখছে, বাছুরের সামনে নত হওয়া দেখছে, বাছুরকে জীবনদাতা হিসেবে দেখছে। এই দীর্ঘ সংস্কৃতি তাদেরকে মনে একটা গেঁথে নিয়েছিল যে গরু একটা সফলতার প্রতীক এবং উত্তম একটা ভালো শক্তিশালী প্রতীক। এখন কেন তারা এমন করলো? কারণ আমরা জানি মানুষ যে রীতিনীতিতে অভ্যস্ত সেই রীতিনীতি থাকতে পছন্দ করে এবং তার সপক্ষে তারা যুক্তি খাড়া করে, এবং মানুষের মস্তিষ্ক যে রীতিনীতিকে সবসময় সেফ মনে করে এবং নতুন কিছু পরিবর্তনকে তারা গ্রহণ করতে চায় না। এটা মানুষের স্বভাব, কারণ মানুষের ব্রেন এমনভাবে তৈরি করা সে প্যাটার্ন মেনে চলে, কোনো লজিক মানে না। ব্রেনকে যে প্যাটার্নে দিবেন সেই প্যাটার্ন মেনে চলবে। তারা এর আগে তারা দেখছে যে বাসুর পূজা এবং গরু পূজা তার অনেক কাজে করে আসছে, যার ফলে যখনই তাদের এই রীতি তাদের সামনে গরু বাছুর চলে আসছে তারা আগের অবস্থা আবার চলে গেছে। কারণ মানুষ যখন রীতিনীতিতে মানসিক নিরাপত্তা মনে করে, কিন্তু ইমান কিন্তু মানসিক নিরাপত্তা ইমান না। ইমান সবসময় যুক্তিতে চলে, ইমান মানসিক অবস্থা কিংবা ভাবাবেগের চলে না। এবং দীর্ঘদিনের অভ্যাস ইমান সেটাও এখানে না, দীর্ঘদিনের অভ্যাস এটাই মেনে চলবে, ইমান সেটাও সাপোর্ট করে না। এমন সময় রীতিনীতি যে আচরণ এটাও মানুষের একটা পরিচয় একটা অংশ বটে, সংস্কৃতি মানুষের পরিচয়ের অংশ বটে, কিন্তু এই সংস্কৃতি যদি মানুষের ইমানের বিরুদ্ধে চলে যায় তবে সেই সংস্কৃতি অবশ্যই পরিত্যাজ্য। এই বাছুর পূজা করা, গরুকে ভক্তি করা এরা তাদের সংস্কৃতির অংশ ছিল, কিন্তু যখন তারা আবার বাছুর ইমান পাওয়ার পরে বাছুর পূজা শুরু করলো, এটা আল্লাহ পছন্দ করেন নাই। কারণ সত্য গ্রহণ মানে নিজেকে বদলানো, অভ্যাস ভাঙা, নফসকে দমন করা, এটা অনেক সময় কঠিন হয়ে দাঁড়ায়। এবং আল্লাহ মুসা আলাইহিস সালাম কওমকে এইটাই শিক্ষা দিয়েছে যে ইমানকে গ্রহণ করতে গেলে, সত্যি গ্রহণ করতে গেলে অনেক প্রতিকূলতা এবং অনেক বাধা এবং অনেক পরিপথ অতিক্রম করতে হবে। এবং শুধু তাই না,
আমরা জানি যে মানুষের নীতিতে যে ওই অভ্যাস ঐতিহ্যগত অভ্যাস থাকে, তার প্রতি মানুষের একটা আসক্তি থাকে, ভালোবাসা থাকে, একটা দুর্বলতা থাকে। যদি কোনো উপলক্ষ তৈরি হয় কোনো কারণে, মনে করেন মানুষ তার আগের অবস্থা থেকে অন্য অভ্যাসে চলে গেছে, যদি কখনো কোনো উপলক্ষ তৈরি হয়, মানুষের স্বভাব হচ্ছে তার আগের দিকে চলে যাওয়া। এবং এটা আমরা এখানেও দেখছি, আমাদের দেশেও দেখছি, এবং মুসলমান কওমে দেখছি। তারা যেহেতু আগে বাসুর গরুর প্রতি ভক্তি ছিল, যখন সামরি একটা বাসুর নিয়ে আসলো, মূর্তি বানালো, তারা সেই যদিও তারা ঈমান পাইছে, তবু তারা আগের অভ্যাসে চলে গেছে। এটা মানুষের অভ্যাস। আমরা অনেক সময় দেখি যে মানুষের রিহাব সেন্টারে পাঠায়, কি জন্য পাঠায়? সেখানে যাতে আবার কোনো খারাপ অভ্যাস থেকে আবার চলে আসে, আবার কিছুদিন চলে আসার পরে কোনো বন্ধু বান্ধব পারলে বলে দেখা যায় সেই ব্যক্তি আবার আগের অভ্যাস আসক্ত হয়। কারণ এটা মানুষের স্বভাব। মানুষ যদি কোনো কারণে একটা অভ্যাস থাকে, ওই অভ্যাস থেকে মুক্ত হয়, কোনো কারণে যদি ওই অভ্যাস তার আবার ট্রিগার করে, মানুষ আগের অভ্যাসে আগের দিকে চলে যায়। মুসা আলাইহিস সালামের কওম সেইটাই চলে গেছে। আল্লাহ এখান থেকে সেই শিক্ষা দিচ্ছেন যে তোমরা যে আগের অভ্যাসে চলে গেছো, আগের অভ্যাস থেকে ঈমানকে ধরে রাখতে গেলে এটা সহজ না। ঈমানকে ধরে আমরা চেষ্টা করতে হবে, কারণ ঈমান মানুষের হৃদয়ের একটা অবস্থা যেখানে অনুভূতি, ভয়, আশা, আনুগত্য সব কিছু কাজ করে। এবং এটা সত্যিকার ঈমান গড়তে গেলে সত্যিকে বুঝতে হবে যে নফসকে নিয়ন্ত্রণ করতে হবে, অভ্যাসকে বদলাতে হবে এবং প্রতিনিয়ত এর জন্য চেষ্টা করতে হবে। এই জন্য ঈমান মজবুতি একটা কন্টিনিউয়াস প্রসেস এবং ঈমানকে প্রতিনিয়ত মজবুত রাখতে হয়। শুধু এমন নয় যে ঈমান একদিন গ্রহণ করলাম আর আমি সবসময় ইমানদার থাকলাম, আমি শাহাদাত বললাম আর সব ঠিক হয়ে যাবে, আমি নামাজ শিখলাম সব ঠিক হয়ে যাবে, রোজা রাখলাম সব ঠিক হয়ে যাবে। না, ঈমান এরকম না। ঈমান একটা কন্টিনিউয়াস প্রসেস। ঈমান গ্রহণ করার পরে এটাকে ধরে রাখতে হয়, এটা ধরে রাখার চেষ্টা করতে হয়। শুধু আমি কলেমা পড়লাম আর ঈমানের সঙ্গে মৃত্যু হবে এমন গ্যারান্টি ইসলাম দেয়নি। অনেক উলামা জানি, অনেক ভালো পরেজগার ব্যক্তিও আমরা জানি, ইতিহাস থেকে, কোরআন থেকে জানি, তারা শেষ বয়সেও তার ঈমান হারা হয়ে মারা গেছে। এজন্য ঈমান একটা কন্টিনিউয়াস প্রসেস এবং সবসময় ঈমান রক্ষা করার চেষ্টা করতে হবে। এবং সামিরীর বাসুর পিতার ঘটনা থেকে আল্লাহ আমাদের এই শিক্ষা দিয়েছেন যে তাদের কাছে দুটো নবী বিদ্যমান ছিল, মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম। তার থাকা সত্ত্বেও, দুই নবী থাকা সত্ত্বেও মুসা আলাইহিস সালামের সাময়িক অনুপস্থিতির কারণে তার আগের অভ্যাসে চলে গিয়ে শিরকে গ্রহণ করছে। এটা চিন্তা করা যায়, তাদের মাঝে দুটি নবী বিদ্যমান, নবী থাকা সত্ত্বেও তারা শিরকে চলে গেছে। কি কারণ কি? যে সবসময় ভালো পরিবেশ ঈমান টিকে থাকার গ্যারান্টি দেয় না। আমার আত্মীয় স্বজন বড় ঈমানদার, এটা ঈমান টিকে থাকার গ্যারান্টি দেয় না। আমার বাবা, আমার ছেলে, আমার স্ত্রী সবাই ভালো ঈমানদার, এটাকে আমার গ্যারান্টি দেয় না আমি ঈমানের উপরে টিকে থাকবো। যদি তাই হতো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ঈমান পাইত। এবং এরাও মুসা আলাইহিস সালাম কম থেকে আল্লাহ এই শিক্ষা দিয়েছেন, তাদের দুই নবী বিদ্যমান এবং তারা কিছুদিন আগে তারা আল্লাহর কুদরতে নীল পাহাড়ে এটা একটা শশককে দেখছে। এটা গল্পে শোনা না, তার শশক দেখার পরেও তারা শিরকে কেন লিপ্ত হলো? কারণ ঈমান টিকে রাখতে গেলে এটা কন্টিনিউয়াস প্রসেসটা করতে হবে। এখন কথা হলো সামিরীর মিথ্যা ধর্ম, এখানে আসলে সামিরীর বিষয়। সামিরীর মিথ্যার ধর্ম কি ছিল? কারণ সামিরী মুসা আলাইহিস সালাম কওমকে যে বিভ্রান্ত করছে, এটা কিন্তু ছোটখাটো যুক্তি না, একটা লাইভ চাক্ষুষ যুক্তি দেখাইছে, প্রমাণ সহ যুক্তি দেখাইছে। এবং সামির তখন বলছে যে আমি এমন কিছু দেখেছি যা তোমরা দেখোনি। জিবরাইলের পদগুলো আমি নিয়েছি এবং বাসুরের কিছু শক্তি আছে, দেখো এই বাসুর কিন্তু হামবাম্বা শব্দ করছে। এটা ছোটখাটো বিষয় না, এমন একটা লাইভ, একটা চাক্ষুষ, একটা জীবন্ত ডেমো তাদেরকে দেখাইছে। আর বলে এটাই ছিল সামিরের কৌশল। এবং সামিরকে কি বলছিল? সামির ওদেরকে বলছিল, দেখো সেটা আল্লাহ কোরআনে তাআলা লিখতেছে, ফাকালু হাযা ইলাহুকুম ওয়া ইলাহু মূসা ফানাসিয়া। সে তাদের বলল যে এটা তোমাদের রব এবং মুসার রব, কিন্তু মুসা ভুলে গেছে। এখন সামিরীর কৌশলটা কি ছিল? সামিরী একটা মিথ্যা বানালো, সেটাকে সত্য বলে ঘোষণা করলো এবং মানুষের আবেগকে কাজে লাগালো যে মুসা ভুলে গেছে এবং আমি তোমাদেরকে সত্য রব দেখাইছি। এটা ছিল সামিমের অথরিটি হাইজ্যাকিং এর পদ্ধতি। অর্থাৎ অনেকে সত্যিকারের নেতার নাম ব্যবহার করে মিথ্যাকে বৈধ করে সেই বাসুরটিকে এমনভাবে সাজিয়েছিল সামিরী যে বাতাস ঢুকলো, মানুষ ভাবলো এটাই তো জীবন্ত, এটাই তো অলৌকিক, এটাই তো ঈশ্বর। সামিরী এই ভুল ধারণাকে ইচ্ছাকৃতভাবে তাদেরকে ব্যবহার করলো এবং এটা ছিল মিথ্যাকে অলৌকিকতার পোশাক পরিয়ে একটা তাদেরকে শিরক পরিচালনা করা। এবং স্বামী মিথ্যা ভাবে কৌশল ছিল এটা যে এই পশুকে একটা দেবত্ব ভাব দিল, যাতে মানুষ বিশ্বাস করে দেখো আমি কিন্তু বানিয়ে বলছি না, আমি মিথ্যা বলছি না, তোমরাই দেখো এই বাসুকে শব্দ করছে। এইভাবে সে একটা সুদূরতার আশা নিল এবং সে বলে সে শুধু মুসার রব নাই না, এই যে বাসু সে শুধু তোমাদের রব নাই, এটা মুসারও রব। কিন্তু মুসা এই রবকে, প্রকৃত রবকে চিনতে ভুল করছে।
সেই রবকে ভুল করে অন্য জায়গায় রবকে খুঁজে চলে গেছে, অথচ সেই রব এখানে হাজির। মুসা যে রব চিনতে তুর পাহাড়ে গেছে, আসলে সেই রব এখানেই হাজির। এটা তোমাদের রব, মুসার রব। এবং সামিরি কেন বলছিল যে মুসা ভুলে গেছে, একটা বিভ্রান্ত সৃষ্টি করা, মুসার প্রতি বিশ্বাস নষ্ট করা, এবং এই কৌশলে নাজিম সামিরি তার মানে মিথ্যা প্রচার করে তাদেরকে শিরক করতে বাধ্য করলো। এখন সামিরি যেটা সামিরি করছিল, এটাকে আমরা করছি না? হ্যাঁ, সামিরি মিথ্যা ধর্ম আজ বিভিন্ন রূপ আমাদের মনে দেখা যায়। আজকে ব্যক্তি আলাদা, পদ্ধতি আলাদা, কিন্তু কৌশল একই। এবং স্বার্থের খাতিরে মানুষের চরিত্র বা দাগ লাগানো আমাদের আজকে অভ্যাসে পরিণত হয়েছে। এটা ইমানের জন্য কত ভয়ঙ্কর, এই ঘটনা থেকে আমরা শিক্ষা করি। দেখেন, সামিরি মুসার পরে একটা মিথ্যা তহমত লাগলো, মুসা উপরতে রবকে ভুলে গেছে। অর্থাৎ একজন নবীর পরে একটা চারিত্রের কলঙ্ক লেপন করা। আমরা কি এরকম আজকে করি না? আমরা বিভিন্নভাবে বিভিন্ন মানুষের উপর নিজের স্বীয় সত্য উদ্ধার করার কলঙ্ক লেপন করি। তা সামিরি মুসা আলাইহিস সালামের সময় যে সামিরি ছিল, আজকে সেই সামিরিও আমাদের মাঝে বিদ্যমান রয়েছে এবং যুগে যুগে এটা থাকবে। এবং আল্লাহ এটাই শিক্ষা দিয়েছে। অর্থাৎ মানব ইতিহাস যদি দেখা যায়, শুধু আজকের সমাজে নয়, অনেক নেতা, প্রভাবশালী ব্যক্তি গোষ্ঠী নিজের মতকে সত্য বলে চালায়, মানুষের আবেগকে কাজে লাগায়, রীতিনীতি সংস্কৃতি ঢাল বানায় এবং পরবর্তী নৈতিক ধর্মীয় শিক্ষাকে পুরানো অপারেশন দিয়ে ভুল বোঝাবুঝি দাবি করে এবং শেষ বলে আমি ঠিক আছি, আপনার অন্য ব্যক্তিরা ভুলে আছে। যে সামিরি যখন বলছিল যে আমি ঠিক আছি, আমি তোমাকে সত্য রব দেখাচ্ছি, দেখো সত্য রব তোমাদের সামনে উপস্থিত, জীবন্ত, যে হাম্বা রব করছে। অথচ মুসা সেই প্রকৃত রবকে না চিনতে পেরে সে দূর পাহাড়ে চলে গেছে কিতাব আনতে, অথচ রব এখানেই এসে আছে। অর্থাৎ এটা সামিরির কৌশলের আধুনিক একটা সংস্করণ। কারণ মিথ্যাকে সত্য সাজিয়ে দেওয়া, নিজের স্বার্থে ব্যাখ্যা ঘুরিয়ে দেওয়া, মানুষকে বিভ্রান্ত করা, এটা আধুনিক মনোবিজ্ঞানের ভাষায় এটাকে বলা হয় গ্যাসোলাইটিং, স্বার্থভিত্তিক যুক্তি, ইচ্ছাকৃতির নতুন সত্যকে সাজানো। এটা আমি ওই ব্যাখ্যা করে যাচ্ছি। অর্থাৎ ইচ্ছাকৃত সত্যকে নতুন ফ্রেমে সাজানো। মানুষ যখন সত্যকে এমন ভাবে সাজায়, মানুষ সিদ্ধান্ত পৌঁছায় যে এটাই মনে ঠিক। যেমন সামিরি বলেছিল মুসা ভুলে গেছে, মানুষ ভুল পথে যেতে পারে, এইটাই হলো সামিরির কৌশল ছিল। এখন দেখেন আমাদের সমাজে এই মানসিকতা আছে কিনা? আমরা সংস্কৃতির নামে শিরকের নীতিকে গ্রহণ করি, আমরা নেতার অনুভূতি থেকে বিভ্রান্ত হয়ে পড়ি। আমরা কি আল্লাহ সাহায্য চোখে দেখেও পরিবর্তির দিকে আমরা ঘুরে যাই না? তাহলে বনি ইসরায়েল এই ঘটনা আমাদের জন্য আয়না, যেখানে তাহুদের জ্ঞান থাকলেও যদি আত্মা শুদ্ধ না থাকে, তাহলে শিরক জন্ম নেবে। বনি ইসরায়েলের বাসন পূজা করেছিল, কারণ বাহ্যিকভাবে মুক্ত হলো, তার অন্তর ছিল পুরনো অভ্যাস, প্রবৃত্তি ও সন্দেহের প্রতি আবদ্ধ। তাই শুধু তাহুদ জ্ঞান নয়, তাহুদ ধরে আত্মার ভালো আর আত্মার বিপরীত না ঘটে, মানুষ আগে অভ্যাসে শিরকের দিকে চলে যাবে। অর্থাৎ তাহুদ গ্রহণ করতে গেলে, ইমানকে গ্রহণ করতে গেলে শুধু মুখে স্বীকার না, আত্মার বিপ্লব ঘটে হবে। কিন্তু মুসা আলাইহিস সালাম কওমরা মুসা আলাইহিস সালামের সঙ্গে আসলো, তারা আত্মার বিপ্লব ঘটে নাই, তারা ইমানকে সত্যের ইমান দিলে প্রবেশ করে নাই, তারা বাহ্যিকভাবে ইমানকে গ্রহণ করছিল। যার ফলে যখনই একটা সুযোগ এসে হাজির হয়েছে শিরক করা এবং সামিরি তাকে পরিচিত করলো এবং তারা আগের অবস্থায় চলে গেল। অর্থাৎ এখান থেকে শিক্ষা হলো আমাদের ইমানকে টিকিয়ে রাখতে গেলে শুধু শাহাদাত গ্রহণ করলে হবে না, আত্মার বিপ্লব ঘটাতে হবে এবং মনের ভিতরে যত পুরনো অভ্যাস, কোনো শখের মানে শিরক এবং পুরনো ধরনের যেগুলো ইমান বিরোধী সবগুলো অভ্যাস আমাদের ভিতরে হয়ে গেছে, সেগুলোকে দূর করতে হবে, তাহলে আমাদের ইমান টিকে থাকবে না। যেটা সামিরির ঘটনা আমরা দেখছি। এখন কথা হচ্ছে কারণ এটা কেন ঘটে? কারণ পুরনো বিশ্বাসকে ত্যাগ করা এবং নতুন বিশ্বাস দিলিয়ে অনেক কঠিন। এর কারণ মানুষের পুরনো অভ্যাসের প্রতি একটা আকর্ষণ থাকে এবং অনেক সময় দেখা যায় যে আমাদের দেশে যারা ইমানের জ্ঞান থাকলেও মানুষের ইমান আমাদের তাজা হয় না। যেমন আমাদের দেশে দেখা যায় যে অনেক ইসলামকে মানে না, কিন্তু ইসলাম সম্পর্কে টনটনে জ্ঞান, তাওহীদের ব্যাখ্যা তারা দেয়, বিভিন্ন বিষয়ে ভাস্কর্য দিয়ে, কোরআনের আয়াত দিয়ে, ফতোয়া দিয়ে দেয়, কিন্তু তারা ইমান গ্রহণ করতে পারে। অর্থাৎ তাওহীদের জ্ঞান থাকলে ইমান নসিব হয় না, কারণ ভিতরে যে লাগবে বিশ্বাসটা থাকে, ভুল বিশ্বাস থেকে সেটাকে দূর করতে হবে, তার তখন ইমান আসবে। অর্থাৎ এখানে বোঝা যায় যে হিদায়াতের জ্ঞান থাকলে হিদায়াত নসিব হয় না, তাওহীদের জ্ঞান থাকলে হিদায়াত নসিব হয় না, হিদায়াতের সমস্ত উপকরণ রেডি থাকলেই হিদায়াত নসিব হয় না, হিদায়াতের আহ্বান ঘরে দৌড় পড়ে আসলেও হিদায়াত নসিব হয় না। হিদায়াত আল্লাহর কাছে চাইতে হয়, হিদায়াত গ্রহণ করতে হয়, হিদায়াতের পথে আসতে হয়, হিদায়াত কামনা করতে হয়। যে হিদায়াত চায় এবং চেষ্টা করে, আল্লাহ তাকেই হিদায়াত দেয় এবং তারা হিদায়াতের উপর টিকে থাকা তাদের জন্য সহজ হয়। এখন যদি হিদায়াতের সমস্ত উপকরণ আমার দৌড় পড়ে সে পৌঁছে থাকে, সমস্ত হিদায়াতের সমস্ত উপকরণ জ্ঞান আমার কাছে থাকে, আমি যদি হিদায়াতের সামগ্রিক
জ্ঞানকারী আর হিদায়াত যারা দেয়, হিদায়াত তারা আহ্বান করে, দেওয়ার লোক আমার আশেপাশেও যদি থাকে, আমি হিদায়াতকে গ্রহণ না করি, আমি যদি সচেষ্ট না হয়, আমি যদি প্রচেষ্টা না চালাই, হিদায়াত আমার নসিব হবে না। এবং এর হিদায়াত জ্ঞানের ভিতরে থাকার পরেও আমরা মানে শিরকের দিকে চলে যেতে পারি, ইমান হারার দিকে চলে যেতে পারি। এমন দেখুন যেটা ভুল ব্যাখ্যা আছে আমাদের সমাজে অনেক সময় ভুলভাবে ফতোয়া দেয়, ভুল ব্যাখ্যা করে। সামেরও সবাই ভুল ব্যাখ্যা দিচ্ছে যে ইমান প্রকৃত রবকে চেনার পরেও তারা শিরকি রবকে নিয়ে তারা সামনে ভুল ব্যাখ্যা দিয়েছে। আমাদের সমাজেও সে ওলামা সেজে হোক, বিভিন্ন ভাবে হোক, জ্ঞানী সেজে হোক, আমাদের ভিতরেও অনেকে ভুল ব্যাখ্যা দেয় এবং ভুল ব্যাখ্যার এইরকম লোক সেই সময় ছিল, যুগে যুগেও থাকবে। এবং সামিরের এই ঘটনা থেকে আল্লাহ আমাদের এই শিক্ষা দিয়েছে যে ইমানকে গ্রহণ করতে গেলে, ইমানের টিকে থাকতে গেলে যাচাই করতে হবে। শুধু বাহ্যিক আবরণ দেখে কোনো কিছুতে আকৃষ্ট হলে চলবে না, এতে ইমান হারার সম্ভাবনা থাকে। এখন থেকে সামির এখানে কি করছিল, সেটা আমি অনেক সেলাইটা নিই, এটা আসলে আমি প্লে করতে ভুলে গেছি। فأخرج لهم رجلا جسدا له خوار فقالوا هذا إلهكم وإله موسى فنسي। তারপর সে অলঙ্কার দিয়ে তাদের জন্য একটি বাছুর বানিয়ে বের করে আনলো। মূলত তা ছিল একটি নিষ্প্রাণ অবয়ব, তাতে গরুর মতো শব্দ ছিল মাত্র। তারা এটুকু দেখে বলতে লাগলো, এ হচ্ছে তোমাদের মাবুদ, এই মূসার মাবুদ। কিন্তু মূসা এই কথা ভুলিয়ে আরেক মাবুদের সন্তানের দূর পাহাড়ে চলে গেছে। তাহলে সামির কি করলো, সামির সেই মিথ্যা আস্থানের লোক এর আগে যেটা বলছে ভুল ব্যাখ্যা করলো, সে প্রেক্ষাপটকে পরিবর্তন করলো, অর্থাৎ কনটেক্সট ম্যানিপুলেশন করে। তা আমাদের সমাজেও আমরা ইসলামের নামে একই কনটেক্সট ঠিক রাখি, অনেক সময় কনটেক্সট ঠিক রেখে কনটেক্সটটা ভুল ব্যাখ্যা করি এবং আমরা অবরোধ করছি, এই সমাজে এখনো চলতেছে। তা সামিরির কনটেক্সট ঠিক রেখে কনটেক্সটে ভুল ব্যাখ্যা করিয়ে দিলে মানুষ ইমানকে চেঞ্জ করলো। এবং এর ভুল ব্যাখ্যা শুধু সামিরির বেলায় না, এটা কিন্তু এখনো আছে, আমাদের নবীর বেলায় ঘটেছিল। নবীর বেলায় কিরকম ঘটেছিল আমি বলি, এখানে যেটা লেখা আছে দেখুন। আমাদের নবীর বেলায় মক্কার মুশরিকরা তারা নবীর ভিতরে অপবাদ দিল যে এই যে নবী আসছে, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে সমাজে বিভেদ ছড়াচ্ছে, ভাই ভাই বিভেদ ছড়াচ্ছে, পরিবারে বিভেদ ছড়াচ্ছে, স্বামী স্ত্রী বিভেদ ছড়াচ্ছে। আর আপাত দৃষ্টিতে মনে হয় তাদের প্রত্যেকটা অভিযোগ কারেক্ট, প্রত্যেকটা অভিযোগ করে। কারণ নবী যখন দিন প্রচার করছে, সমাজে বিভেদ সৃষ্টি হয়েছে, ভাই ভাই বিরোধ সৃষ্টি হয়েছে এবং বাপ এবং সন্তান পরস্পর মুখোমুখি হয়ে গেছে, স্বামী স্ত্রীতে বিভেদ ঘটে গেছে। আপাতত দৃষ্টিতে মনে হলো আমাদের নবী যখন আসছে সমাজে একটা বিভেদ সৃষ্টি করছে এবং বাহ্যিকভাবে এটা 100% কারেক্ট। কিন্তু আসলে তো তাই, কারণ কনটেক্সট দেখেন, সে কনটেক্সট ঠিক রেখে কনটেক্সট যেসব ঘটনা ঘটছে এই ঘটনাকে তারা ভুল ব্যাখ্যা করছে যে আমাদের নবী সমাজের বিভেদ সৃষ্টি করছে এবং আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে এটা 100% কারেক্ট। কিন্তু আসল সত্য হলো মানুষ ভুল পথে দিন গ্রহণ করছে, মানুষ বাতিল ছেড়ে ভাব গ্রহণ করছে, মানুষ শিরক ছেড়ে ইবাদতকে গ্রহণ করছে। আর যারা গ্রহণ করছে না তাদের সঙ্গে বিবাদ হবেই। এবং মুশরিকরা এই সত্যটাকে লুকাচ্ছিল যে নবী দেখো এই ঘটনা ঘটাচ্ছে, কিন্তু আসল ঘটনা হলো মানুষ ভুল পথে সত্য পথে আসছে, তৌহিদের পথে আসছে, মানুষ সত্য গ্রহণ করছে, প্রকৃতির রবকে চিনতে পারছে। আর প্রকৃতির রবকে চিনতে পারছে যারা প্রকৃতির রবকে যারা মানছে, আর যারা প্রকৃতির রবকে যারা মানছে না, এদের ভিতরে বিভেদ অনিবার্য ঘটবে। আর এই কনটেক্সট তারা ম্যানিপুলেশন করে, কনটেক্সট পরিবর্তন করে নবীর বিরুদ্ধে অপবাদ ঘটালো। এবং শুধু তাই না, শুধু সামিরি মুসা আলাইহিস সালাম না, ঈসা আলাইহিস সালামের বেলায়, দাউদ আলাইহিস সালামের বেলায়, নূহ আলাইহিস সালামের বেলায় সবাই কনটেক্সট পরিবর্তন করছে। এবং মুসা আলাইহিস সালামকে বলছিল, মুসা তো নূহ আলাইহিস সালামের সময় তুমি তো কাফের হয়ে গেছো, তুমি তো দিনকে ছড়াচ্ছ। মক্কার মুশরিকরা বলছিল নবীকে, তুমি তো আমাদেরকে বেদিন বানিয়ে দিচ্ছ। মক্কার কাফেররা নবীকে বলছেন তুমি আমাদেরকে বেদিন বানিয়ে দিচ্ছ। আসলে তাই, কারণ তারা আগে যে দিনের উপর করতেছিল, তারা তো কখনো বলতো না যে আমরা আল্লাহকে মানি না, তারা বলতো আমরা আল্লাহকে মানি, কিন্তু লাত উজ্জা আমরা এদেরকে আল্লাহর কাছে পৌঁছাতে পারার একটা মাধ্যম মনে করি। অতএব আমরা তো তারাও মক্কার মুশরিকরা এটাও বলছিল যে আমরা ইব্রাহিম আলাইহিস মিল্লাতের উপরে আসি, তারা তো হজও করতো। অথচ নবী এসে তাদের এই বিভেদকে ছড়াই দিল। আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে বিভেদ, কিন্তু বিভেদ না, যখন সত্য আসবে সত্যের সঙ্গে মিথ্যার সংঘাত ঘটবেই। আর আমাদের সামনে যেরকম কনটেক্সট পরিবর্তন করেছিল, আমরা আমাদের সমাজেও আমরা কনটেক্সট পরিবর্তন করে আমরা দিনকে ভিন্ন খাতে প্রবাহিত করি এবং আমাদের পছন্দ মতো, আমাদের স্বার্থের মতো দিনের ব্যাখ্যা আমরা ঘুরিয়ে দিই। এরা উলামারাও করতেছে, যারা ইসলামকে মানে তারাও করতেছে, যারা মানে তারাও যারা মানে না তারাও করছে, বিদ্রোহিতা করছে। এবং যারা দিনকে মানে, যাদের কাছে দিন
দেখুন I don't know. যাই হোক, মানুষ কি করে, মানুষ দৃশ্যমান বস্তুর প্রতি আকর্ষণ সবার আছে, যেটা লাইভ, যেটা দেখা যায়, সেই দৃশ্যমান বস্তুর প্রতি মানুষের আকর্ষণ সবসময় আছে। আর এরা মানুষের সহজের পথ পরবর্তী। আর যারা দিনকে বিনিময় প্রভাবিত করে, বিনিময় খাতে পরিচালিত করে, তারা দৃশ্যমান বস্তু থেকে তারা সেই ব্যাখ্যা নিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করে। প্লাস এখানে আরেকটা শিক্ষা আছে, নেতার অনুপস্থিতিতে মানুষ সুযোগ নেয়। মুসা আলাইহিস সালাম যখন তার কওমকে তুর পাহাড়ে চলে গেল সাময়িকভাবে, যদিও হারুন আলাইহিস সালামের কাছে দায়িত্ব দিয়ে গেছে, সাময়িকভাবে যে মুসা আলাইহিস সালাম মেন নবী, উনি 40 দিন অনুপস্থিত ছিল, আর সামরি সেই নেতার অনুপস্থিতিকে কিছু কাজে লাগাইছে। এবং মানুষ যখন নেতা অনুপস্থিত থাকে, এটা শেষ পর্যন্ত তার কাজে লাগায়। এবং শুধু আধুনিক যুগে অনেক সময় দেখা যায়, দেখেন আধুনিক যুগে দেখা যায় অনেক সময় আমরা দেখি যে আমাদের দেশের প্রধানমন্ত্রী, কোন দেশের প্রধানমন্ত্রী যখন মনে করেন বিদেশ ট্রিপ করছে, এমনি সময় দেশে একটা কোনো গোলযোগ করছে, সে প্রধানমন্ত্রী দেখা তার ট্রিপকে সংক্ষিপ্ত করে আবার দেশে চলে আসে। উনি এসে কি মাঠে নেমে মারামারি থামায়? তা তো থামায় না। কারণ এটা একটাই কারণ, মানুষের সাইকোলজি। যখন ওই দেশে কোনো জায়গায় নেতা উপস্থিত থাকে, মানুষ একরকম বিহেভিয়ার করে, এবং নেতার যখন অনুপস্থিত থাকে মানুষের বিহেভিয়ার অন্যরকম হয়ে যায়। মনে করেন দেশে হঠাৎ বিশাল একটা হরতাল হবে, মারামারি হবে, সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী দেশের অথরিটি দিয়ে থাকে, সে তার সম্পর্কে সংযুক্ত করে চলে আসে। কিন্তু সে কিন্তু মাঠে নেমে বন্দুকাতে নামে থাকে না নেতা, কিন্তু তার অনুপস্থিতি একটা বিরাট একটা প্রভাব তৈরি করে। এটাকে সায়েন্সের একটা ক্যাটালিস্ট বলে। ক্যাটালিস্ট হচ্ছে নিজে না কাজ না করলেও ক্যাটালিস্টের প্রভাবের কারণে রাসায়নিক বিক্রিয়া ঘটে। তো মুসা আলাইহিস সালাম, যদিও হারুন আলাইহিস সালাম ছিল, কিন্তু মুসা আলাইহিস সালাম তো উনি তো আল্লাহ তখন মেন নবী, যদিও হারুন আলাইহিস সালাম নবী, মুসা আলাইহিস সালাম সাময়িকভাবে অনুপস্থিত, আর সামরি সেই অনুপস্থিতির সুযোগ নিয়ে সেই কওমকে শিরকের দিকে ধাবিত করাইছে। এখানে আল্লাহ তাআলা আরেকটা শিক্ষা দিয়েছে যে মুসলমান সমাজের ভিতরে একজন নেতা থাকতে হবে, এবং সেই নেতা যখন থাকবে, সঠিক পথে থাকবে, নেতা যখন সঠিক পথে পরিচালিত করবে, তখন ওই কওম ঠিক থাকবে। আর নেতা যদি অনুপস্থিত থাকে, সঠিক এবং হিদায়াতের মানে ভালো নেতা, সৎ নেতা, আল্লাহ তাওয়াক্কুলকারী নেতা এবং পায়াস নেতা সমাজে থাকে, তাহলে ওই সমাজ ভুলভাবে পরিচালিত হওয়ার সম্ভাবনা খুবই কম। আর যখন নেতা থাকবে না, তখন ওই মুসলমান সমাজ বিকৃতভাবে থাকবে। আজ বর্তমান সময় দেখেন, মুসলমান সংখ্যাগরিষ্ঠদের দিকে দ্বিতীয় নাম্বার, মুসলমানের বিশাল সম্পত্তি আছে, মুসলমান সবাই কাজে লাগছে, কিন্তু মুসলমানের ভিতরে সঠিক নেতৃত্ব আজ নেই। আর সঠিক নেতৃত্ব না থাকার ফলে মুসলমান এত সংখ্যাগরিষ্ঠতা হওয়া সত্ত্বেও মুসলমান পদে পদে মার খাচ্ছে এবং সবসময় ভুল পথে পরিচালিত হচ্ছে, কারণ সঠিক নেতা তাদের কাছে উপস্থিত নেই। মুসা আলাইহিস সালাম সাময়িক অনুপস্থিতি, আল্লাহ দেখা যায় একমাত্র সাময়িক উপস্থিতি নবী সাহেব থাকা সত্ত্বেও যখন কম শীত লিপ্ত হইতে পারে, একদম মুসলমান সমাজের ভিতরে যদি সঠিক নেতার উপস্থিতি না থাকে, তো ওই কম দিক শূন্য হয়ে উল্টো পথে ঘোরাফেরা করবে, এবং ওই কম সঠিক পথে থাকবে না, এবং তাদের করে বিপদ আসতেই থাকবে। যে মুসা আলাইহিস সালামের কওমের করে একটা শিরকের আপদ এসে হাজির হয়েছে। এখান থেকে আরেকটা শিক্ষা দেওয়া যায়। এবং দেখেন, আমি কিন্তু একই ঘটনা বিভিন্নভাবে বিভিন্ন আমি কি ব্যাখ্যা করছি, আসলে ঘটনা কিন্তু একই। কিন্তু এখন দেখেন মুসা আলাইহিস সালামের যে সামেরি কয়েকটা ন্যারেটিভ তৈরি করলো। সে কয়েকটা ন্যারেটিভ গুলো কি সেটা আমি উল্লেখ করি। সে ন্যারেটিভ হচ্ছে, দেখেন আমি পরে ব্যাখ্যা করছি। قال فما خطبك يا سامري قال بصرت بما لم يبصروا به فقبضت قبضة من أثر الرسول فنبذتها وكذلك سولت لي نفسي মুসা সামেরীকে জিজ্ঞেস করলো, এবার বলো তোমার ব্যাপারটা কি হয়েছিল? বলল, আসলে আমি যা দেখেছিলাম তা ওরা দেখেনি। ঘটনা ছিল, আমি আল্লাহর বাণী বাহকের পদচিহ্ন থেকে এক মুঠো মাটি নিয়ে নিলাম, অতঃপর তা ওদের নিক্ষেপ করলাম। আমার মন কেন জানি এভাবেই আমাকে ব্যাপারটা বুঝিয়ে দিয়েছিল। এই ঘটনা থেকে আমরা দেখতে পাই যে মুসা আলাইহিস সালাম সামরিক কয়েকটা ন্যারেটিভ তৈরি করছে। প্রথম ন্যারেটিভ হলো যে এটাই তোমাদের উপাস্য, মুসার উপাস্য, কিন্তু মুসা ভুলে গেছে। অর্থাৎ মুসা ভুলে গেছে, এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা তার নিজের প্রভাব কাজে লাগানোর চেষ্টা করলো সামরি। এবং এই যে মানুষের এই প্রভাবকে কাজে লাগানোর সুযোগ কিভাবে সৃষ্টি হয়? কারণ একটা হলো আবেগ, যুক্তি এবং কর্তৃত্ব। মানুষের আবেগে থাকে, মানুষের আবেগকে কাজে লাগানো যায়, এবং মানুষের যুক্তিকে যে বাসুর দেখো হামবাবা রব করছে, এটা সত্যিকার রব, তা নাহলে হামবাবা করতে পারতো না। এবং চিন্তা করে দেন সেই জমানায়
সেই জমানায় একটা মূর্তি বাছুর তৈরি করা হলো, যে বাছুর শব্দ করছে, সে বাতাসের কারণে হোক, যেভাবে কারণ হচ্ছে, এমনভাবে কারিগরিটা বিদ্যা খাটাইছে যে মানুষের কাছে এটা অলৌকিক মনে হয়েছে। অতএব সে যুক্তি দিয়ে দেখালো এবং মানুষের আবেগ চাইতো এতে, যেহেতু তার আগের আবেগ ছিল, তাদের গরু বাছুরের ক্ষেত্রে মায়াভব্য ছিল, গরু বাছুরকে তারা দেবতা মনে করত। এবং এখন কর্তৃত্ব কি, এখন মুসার পরিবর্তে আমাদের এখন নতুন নেতা আসছে সামেরি। তো এই মানুষ এই সত্যের সঙ্গে মিথ্যার সংমিশ্রণ ঘটিয়ে মানুষের এই আবেগকে কাজে লাগিয়ে, যে যুক্তি আবেগ কর্তৃত্বগুলি কাজে লাগিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত করা সহজ হয় এবং মানুষ জমাও করা হচ্ছে। মানুষের আবেগকে কাজে লাগিয়ে, বিভিন্ন ইমোশনকে কাজে লাগিয়ে, কর্তৃত্বকে কাজে লাগিয়ে মানুষকে ভুল পথে পরিচালিত এই জমানায় সবসময় করছে এবং শুধু আমাদের সব দেশেও। মুসা আলাইহিস সালাম তো সামনে তার আবেগ, যুক্তি এবং কর্তৃত্বকে কাজে লাগিয়ে তার কওমকে ভুল পথে পরিচালিত করলো। আল্লাহ আমাদের শিক্ষা দিয়েছেন এইগুলো মানুষের সবসময় যুক্তি থাকলে ভুল পথ সঠিক থাকে না, আবেগ থাকলে সঠিক থাকে না, মানুষের কর্তৃত্ব থাকলে সঠিক পথে আসা যায় না যদি সঠিক কর্তৃত্ব না থাকে। সামেরি তার ভুল কর্তৃত্বকে নিয়ে অথরিটি হাইজ্যাকিং করে তার কওমকে ভুল পথে পরিচালিত করলো। আর এই ঘটনা আমাদের সময় ঘটতে পারে। আল্লাহ এখান থেকে একটা শিক্ষা আমাদেরকে দিল। সামেরির দ্বিতীয় ন্যারেটিভ কি ছিল? দ্বিতীয় ন্যারেটিভ ছিল, সে বললো দেখো আমি যা দেখেছি তারা তা দেখেনি। একটু আয়াত যা শোনালাম যে আমি যা দেখেছি তারা দেখেনি, এটা ছিল একটা প্রতারণার কেন্দ্রবিন্দু। এবং সামেরির আসল দাবি ছিল যে এমন কিছু দেখছি তারা দেখেনি, এবং আমি রসুলের মানে জিবরাইল ইসলামের পদশূন্য থেকে এক ধোলা নিয়েছি এবং নিক্ষেপ করছি। আর নিক্ষেপ করার ফলে আমি ওখানে সে মধ্যে তৈরি হয়েছে, হাম্বা রব করছি। এখন সে কেন এমন দাবি করলো, তা এই জন্য দাবি করছে মানুষ বিশেষ জ্ঞানধারীকে দ্রুত বিশ্বাস করে। যে উমুক বড় জ্ঞানী, উমুক ও যা বলবে সেটা তো সত্যই হবে, ওকে মিথ্যা কথা বলবে। উমুক আলেম, সেটা প্রচুর পরিমাণ পড়ছে, অতএব ও যা বলবে ওটা সত্য, ওকে মিথ্যা বলবে, ওকে এত বড় আলেম মিথ্যা বলতে পারে, এমন ভাবে কিন্তু সমাজে শিরক আছে। তা সামেরি তার বিশেষ জ্ঞানকে কাজে লাগলো এবং সেটি আরো একটা কিসের কাজে, অলৌকিকতার প্রতি মানুষের একটা দুর্বলতা আছে। মানুষ যখন অলৌকিক জাদু দেখায়, অলৌকিক কথার প্রতি মানুষের বেশি দুর্বল আছে। এমন সে দেখা যায় অনেক মানে শীত যখন চালু হয়েছে তারা অনেক কেরামতি দেখাতো, এবং মানুষ যখন কোনো কেরামতি দেখায় যে মানুষ এটা কি সত্য, কিন্তু সকল কেরামতি উলামা মানে আলেম লক্ষণ না, সকল কেরামতি মানে পরেশগারের লক্ষণ না। সেই কেরামতির লক্ষণ নিয়ে সেই কেরামতিকে দেখাইলো যে বাসুর হাম্বা ডাকতেছে, এ দিয়ে মানুষকে ভুল পথে পরিচালনা করার সুযোগ পাইলো। অর্থাৎ অলৌকিকতার প্রতি মানুষের বিশেষ দুর্বলতা আছে। এখন যদি কোনো মানুষ কোনোভাবে কোনো অলৌকিক কোনো কাজ যেতে দেখাতে সম্ভব হয়, এর সঙ্গে সঙ্গে তাদেরকে মেনে নেব, ইসলাম এটা সমর্থন করে না। ইসলাম যখন নবীদের অলৌকিক দেখাইছে, মর্যাদা দেখাইছে, সেটা ভিন্ন জিনিস। কিন্তু এই জমানায় যদি কেউ অলৌকিক ভাবে দেখায়, অলৌকিক যদি কোনো ঘটনা যদি আল্লাহ এবং আল্লাহ রাসূল দেওয়ার বিধানের পরিপ্রেক্ষিতে চলে যায়, বিপক্ষে চলে যায়, তাহলে এই অলৌকিকতার কোনো মূল্য নেই, এই অলৌকিককে গ্রহণ করার কোনো সুযোগ ইসলাম দেয়নি। সামেরি তার অলৌকিকতা কিছু দেখালো, হাম্বা রব করছে, তা আল্লাহ শিক্ষা দিয়েছে অলৌকিক হলেই সেটা সত্য হবে না। আর এখন তার অনুপস্থিতিতে মানুষ সহজে বিভ্রান্ত হয়, এটা শিক্ষা যেটা আগে কিছু হই না। দ্বিতীয় ন্যারেটিভ কি, ও কাযালিকা সাওয়ালাত লি নাফসি, আমার মন আমার জন্য শোভন করেছিল, যেটা আমার মন বলছে এটাই ঠিক। এখন এটা হলো নফসের প্রতি পাবন্দি করা। তা সামেরি কি বললো যে আমার মন আমার জন্য শোভন করছিল, এটা নফসের পাবন্দি। অর্থাৎ নফস বলছে ভালো, তাই এটা করতে হবে, ইসলাম এটা সমর্থন করে না। ইসলামকে দেখতে হবে এতে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সমর্থন আছে কিনা। আমার নেতা যা বলে তাই মানতে পারি না, ইসলাম এটা সমর্থন করে না। ইসলামের মানদণ্ড হলো আল্লাহ এবং আল্লাহর রাসূলের নির্দেশ, নফস, আবেগ এবং নেতার সমাজ কোনো কিছুই চূড়ান্ত মানদণ্ড নয়। আমার সমাজ, আমার নেতা, আমার আবেগ কোনো কিছুই মানদণ্ড নয় যদি এটা আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিধানের বিপক্ষে চলে যায়। তো নেতাকে মন ভালো মনে করছে, এইটা নফসের যুক্তি, এবং কুরআন বারবার উল্লেখ করছে নফস তো মন ধরে নির্দেশ দেয়। সূরা ইউসুফের 12-53 নম্বর আয়াত। অর্থাৎ নফস যা ভালো মনে করবে তা সবসময় ভালো নাও হতে পারে, অনেক সময় নিজের ইচ্ছাকে ধর্ম বানিয়ে ফেলে। ইসলামের মানদণ্ড হলো যেটা আল্লাহ তাআলা বলছে, হে মুমিনগণ তোমরা আল্লাহ আনুগত্য করো, তোমরা আনুগত্য করো আল্লাহ এবং আল্লাহর রাসূলের, এবং তোমাদের মধ্য থেকে কর্তৃত্বের অধিকারীদের। অতএব কোনো বিষয়ে যদি তোমরা মতবিরোধ করো তাহলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিয়ে প্রত্যাবর্তন করো, যদি তোমরা আল্লাহ ও শেষ দিনের প্রতি ঈমান রাখো। অতএব অলৌকিক কোনো কিছু দেখলেই আমি সেটা মানতে পারবো না। রাসূলুল্লাহ আল্লাহ তাআলা কোরআনে বলতেছে যে
যদি কোনো বিষয়ে কোনো বিভেদ সৃষ্টি হয়, কোনো সন্দেহ সৃষ্টি হয়, কোনো সৃষ্টি হয়, তখন বসে তোমরা আল্লাহ রাসূল থেকে ফিরে যাও। কোনো নেতা কোনো কিছু যদি অলৌকিক দেখে তার মানা কোনো অপশন ইসলাম দেয়নি। যদি তখনই মানতে পারবো যদি তা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিধানের পক্ষে থাকে। অর্থাৎ এর দ্বারা বোঝা যায়, রাসূলের একটা হাদিস আছে, সৃষ্টির আনুগত্য নেই যদি তা স্রষ্টার আবদ্ধতায় নিয়ে যায়। এটা সহিহ হাদিস। সৃষ্টির কোনো আনুগত্য নেই যে স্রষ্টার আবদ্ধতায় নিয়ে যায়। যদি কোনো নেতা আমাকে হুকুম করে, কোনো কিছু বলে, আমার দল কিন্তু মানতে বলে, যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্যের বিপক্ষে চলে যায়, ওই নেতাকে ওই মুহূর্তে ত্যাগ করতে হবে। কারণ সৃষ্টির কোনো আনুগত্য নেই যেটা আল্লাহর আনুগত্যের বিপরীত ভাবে চলে যায়। অতএব নেতা, পীর, আলেম, দল, পরিবার, সমাজ কেউ আল্লাহর বিধানের উপরে নয়। ইসলামের আনুগত্য ব্যক্তির প্রতি নয়, সত্যের প্রতি। যে কোনো ব্যক্তি যত বড়ই হোক না কেন, যত দাবি করুক না কেন, ইসলাম সেই ব্যক্তির আনুগত্য করতে বলে নাই। ইসলাম বলছে সত্যের প্রতি আনুগত্য করো। অতএব যে সত্য কথা বলবে আমরা তেমন নেতার আনুগত্য করতে পারি, আর যে নেতা সত্যের করে নাই সেই নেতার আনুগত্য আমরা কখনো করতে পারি না। যেরকম সামরি, ওই সময় সামরিক নেতা ছিল, ওখানে আনুগত্য আমরা করতে পারি না, কারণ সামরিক শিরকের নির্দেশ দিয়েছিল। অতএব সামরির এই আনুগত্য মানা যাবে না। অতএব বর্তমান সময়ে আমরা কোন নেতার আনুগত্য মানতে পারি না যদি তা আল্লাহর বিরুদ্ধে যায়। অর্থাৎ সামরিক যুক্তি কি ছিল? নফসকে ধর্ম বানানো। কি যে আমার মন আমাকে এমন করতে সহন করেছিল, অর্থাৎ এটা নফসের অনুসরণ। ইসলাম নফস অনুসরণ করতে দেয় না, কারণ নফসের যুক্তি অধিকাংশ সময় বিপজ্জনক। নফসের অনুভূতি মানদণ্ড নয়, নফসের ইচ্ছা পথ নষ্ট করতে পারে। তাহলে এখন দেখুন সামরি একটা ন্যারেটিভ তৈরি করলো। বর্তমান সময় ন্যারেটিভ আমরা অনেকভাবে তৈরি, কিন্তু কি পদ্মার বিষয়ে ন্যারেটিভ, ইসলামের নারী বিদ্বেষের ন্যারেটিভ, কোন দেশ আক্রমণ করার বিষয়ে ন্যারেটিভ, কোন দলকে খারাপ অবস্থা ফেলানোর জন্য ন্যারেটিভ, কোন দলকে সন্ত্রাসী বানানোর জন্য ন্যারেটিভ, কাউকে বঞ্চিত করার ন্যারেটিভ, অর্থাৎ স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তির ন্যারেটিভ, গণতন্ত্র উদ্ধারের ন্যারেটিভ, গণবিধ্বংসী অস্ত্রের ন্যারেটিভ, অমুক দেশে দালালের ন্যারেটিভ। আজকে সমাজের এর প্রতিফলন আজও মানুষের ভিতরে আছে, যারা বলে আমরা এমন কিছু জানি যারা অন্যরা জানে না। আমার কাছে এমন পরিকল্পনা আছে তা অন্যের কাছে নেই, আমার কাছে এমন দক্ষতা আছে তা অন্যের কাছে নেই, আমি যা করতে পারি অন্যরা করতে পারে না। আমার কাছে অগ্রগামী মানসিকতা, কিন্তু অন্যের কাছে পশ্চাৎগামী মানসিকতা। আমার উপর যে উন্নতি কার্যকরী দক্ষতা আছে তা অন্যদের কাছে নেই। আমাদের প্রযুক্তিবিদ্যায় পারদর্শিতা আছে তা অন্যদের কাছে নেই। আমাদের যে সামর্থ্য আছে অন্যদের কাছে নেই। তা বর্তমান ধরনের ন্যারেটিভ হলো এক ধরনের সফট পাওয়ার, যে যত সুন্দর গল্প সাজাতে পারে তার দিকে ঝুঁকে পড়ে। তা সামরি এমন ধরনের ন্যারেটিভ তৈরি করছে, আর আমরাও বর্তমানে এমন ধরনের অনেক কিছু ন্যারেটিভ তৈরি করছি যা সরাসরি ইসলামের বিপক্ষে চলে যায়। ন্যারেটিভ যতই সুন্দর হোক না কেন, সেই ন্যারেটিভকে মানা যাবে না। যেটা আগেই বলছি যে আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে চলে যায়। সামরি অনেকগুলো ন্যারেটিভ তৈরি করছে, প্রত্যেকটা ন্যারেটিভ আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে। অতএব এই ধরনের ন্যারেটিভ যত সুন্দর হোক না কেন, সেই ন্যারেটিভকে মানা যাবে না যদি ইসলাম সেটাকে সমর্থন না করে। তা আমরা আমাদের সমাজে আমরা অনেকগুলো ন্যারেটিভ তৈরি করতেছি। বর্তমান সময়ে সামরি কোন একক ব্যক্তি নয়। ওই সময় সামরি একজন ব্যক্তি ছিল, বর্তমান সময়ে সামরি কোন একক ব্যক্তি নয়, বরং একটি মানুষতাত্ত্বিক চরিত্র। ইতিহাসে বর্তমান সময়ে অনেক মানুষ দেখা যায় যারা সামরির মতো কৌশলকে অবলম্বন করে মানুষকে বিভ্রান্ত করে। আর সামরিক প্রধান বৈশিষ্ট্য ছিল সত্যকে বিকৃত করা, দৃষ্টিভ্রম তৈরি করা এবং সত্য মিথ্যার এমন সংমিশ্রণ ঘটানো যা মানুষের পক্ষে ধরা কঠিন। আবেগ নিয়ে খেলা করা, মানুষের দুর্বলতা নিয়ে খেলা করা, অলৌকিকতা নিয়ে খেলা করা, অর্থাৎ ধর্মীয় আবেগ সর্বদাকে পুঁজি নিয়ে খেলা করা এবং ধর্ম বা নৈতিকতাকে বিবৃতি ছড়ানো, মূল নেতৃত্ব আস্থানা, এই ধরনের সবই সামরিক করছিল এবং আমরাও এই জন্য তাই করছি। এবং বর্তমান সময়ে সামরিক মধ্যে চরিত্র লোকজন দেখা যায়, যেমন কিছু ধর্ম ব্যবসায়ী, ভণ্ড, বীর, আধ্যাত্মিক গুরু, সুযোগ সন্তানী, বিবেক নেতা, সতর্কবাদী মার্কেটিং এবং আমি অন্তত এক্সিট করতেছি এবং সময় পাবো না। এবং এগুলো সমাজে বিভিন্নভাবে দেখা যায়, যেমন নেতৃত্ব দুর্বল দেখানো, নিজেকে প্রভাবশালী করে দেখা, গুজব ছড়ানো, আবেগ দিয়ে মানুষকে নিয়ন্ত্রণ করা, তার ব্যক্তি স্বার্থে মানুষকে গুরুত্ব পরিচালিত করা, এগুলো এই সমাজে খুবই দেখা যায়। আর এগুলো তাদের প্রতি কি অহংকার, তাদের মিথ্যাকা, তাদের দুর্বল করা, এগুলো সবই আমাদের সমাজে ঘটতেছে এবং সামরিক সময় এটা ঘটছিল। এবং সামরিক ওই ঘটনা থেকে আল্লাহ এমন আমাকে এই শিক্ষা দিয়েছে যে এইগুলো আগেই ঘটছে, বর্তমানে ঘটছে এবং যুগে যুগেও ঘটবে। মুসলমানকে এই থেকে শিক্ষা নিয়ে এবং এদেরকে মানে সেফ থাকার চেষ্টা করতে হবে। কেউ যেন সাধু দিয়ে, তার পারদর্শিতা দিয়ে, তার কথা দিয়ে, তার বাক্য দিয়ে যেন আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিপক্ষে নিজে না নিয়ে যায়। অর্থাৎ এখান থেকে আরেকটা শিক্ষা হবে যে নেতা যতই সৎ হোক না কেন,
নেতৃত্বে যতই সৎ হোক না কেন, পরিবেশ যতই ন্যায়পরায়ণ হোক না কেন, সঙ্গী যতই ভালো হোক না কেন, সেখানে বিভ্রান্তিকারী দল কোনো না কোনোভাবে ঢুকে পড়বে, বিভ্রান্তিকারী লোক কোনো না কোনোভাবে ঢুকে পড়বে, পড়তেও পারে। মুসা আলাইহিস সালাম, ওই সময় মুসা আলাইহিস সালাম এবং হারুন দুই একটা বড় নবী এবং পরিবেশ উত্তম, নেতৃত্ব উত্তম, তারপরেও সেখানে সামেরি বিভ্রান্ত ঘটাই গেছে। অর্থাৎ নেতৃত্বে যতই সৎ হোক না কেন, পরিবেশ যতই ভালো ইমানদারি হোক না কেন, সঙ্গী যতই ইমানদারি হোক না কেন, সেখানেও মানুষ বিভ্রান্তকারী লোক কোনো না কোনোবার ঢুকে পড়তে পারে। এখান থেকে আল্লাহ আমাদেরকে এই শিক্ষা দিয়েছেন যে নবীর সামনে থেকে নবী তখন বুঝতে পারে নাই, মানে তুল ঘরে যাওয়ার আগেই যে সামেরি এমন একটা ঘটনা ঘটাবে। আমাদের সমাজে ভালো নেতৃত্বের অজুহাতে অনেক খারাপ লোক ঢুকতে পারে এবং তারা আবেগ এবং এগুলি কাজে লাগিয়ে আমাদেরকে ভুল পথে প্রস্তুত করতে পারে। আল্লাহ এখান থেকে আমাদের শিক্ষা দিয়েছে। অর্থাৎ এটা কেন হয় যে মানুষ বললাম যে মানুষের বিশেষ দুর্বলতা থাকে, আবেগ থাকে, মানে যুক্তি কাজে লাগায়, আর এগুলো কারণেই মানে ওগুলো ঘটে। এখন এগুলো কিন্তু আমাদের সমাজে দেখা যাচ্ছে, যেমন ভালো আজকে সমাজের প্রতিফলন কি, ভালো সংগঠন হঠাৎ করে একজন এসে বিভাজন তৈরি করে। সেটা কিন্তু আমাদের দেশে, সব দেশে ভালো সমাজ, ভালো দল এবং সবকিছু ঠিক আছে, ওর ভিতরে একজন সৎভাবে সে, আমরা অনেক সময় বলি গুপ্ত যাক, আমি ওই দিকে যাচ্ছি না। তো সমাজের ভিতরে, দলের ভিতরে অনেক লোক এমনভাবে গুপ্তভাবে থেকে অনেকভাবে হাইড করে বিভিন্নভাবে দলকে বিভ্রান্ত সৃষ্টি করতে পারে। যেমন সামরির ঘটনা থেকে বুঝছি যে দুইজন নবীর ভিতরে ডিসগাইজ করে সামরি ঘটনা ঘটাইছে। অর্থাৎ এটাতে আল্লাহ শিক্ষা দিচ্ছে যে ভালো বন্ধুদের ভিতরে যে একজন ভালো খারাপ বন্ধু এসে ভুল ধারণা দিতে পারে, পরিবারের ভিতরে ভুল পরামর্শ দিতে পারে, সামনে এমন ধরনের একটা চরিত্র। এখন এখান থেকে আরেকটা শিক্ষা হলো, দুনিয়ার কোনো শিরক কখনো খারাপ নিয়ে শুরু হয় নাই। দুনিয়ার কোনো শিরক কখনো খারাপ নিয়ে শুরু হয় নাই। শিরক সবসময় শুরু হয়েছে ভালো নিয়েতে। সামনে সেটা করছিল দেখো দেবতা পূজা করার নিয়েতে, আল্লাহকে চিনার নিয়েতে, রবকে মানার নিয়েতে। তারপরে শিরক করলো ভালো নিয়েতে, খারাপ নিয়েতে, এই রব না, এই শিরক এই নিয়েছে না। দুনিয়ার সমস্ত শিরক কোন না কোনো ভালো নিতে শুরু হয়েছে। শিরক কখনো আমি আল্লাহ বিরোধিতা করবো এই নিতে শুরু হয় না, বরং ভালোবাসা, স্মরণ, সম্মান, ঐতিহ্য, এই আবেগের ছায়া শিরক জন্ম নেয়। ইতিহাস সাক্ষী যেটা বলছে, আমি আল্লাহকে অস্বীকার করছি এই ঘোষণা দিয়ে কখনো শিরক শুরু হয় নাই। শিরক শুরু হয় ভালোবাসা দিয়ে, শেষ হয় ইবাদতে। অর্থাৎ মানুষ প্রথমে বলে এটা তো শুধু সম্মান, এটা আমাদের রীতি, এটা তো সংস্কৃতি, এটা ঐতিহ্য, কিন্তু ধীরে ধীরে হবে তো এইবার যেটা বলছেন, এইভাবে শিরক শুরু হয়। কখনো শিরক মনস্তির ঢাল হিসেবে আসে, কখনো অনেক সময় শিরক করে, কিন্তু শিরক মানে লজিক খাড়া করে যে এটাই ভালো। এবং অনেক সময় সংস্কৃতির পরিচয় দিয়ে, কখনো উৎসবের নামে, মূর্তিকে দিগতা, অশুভ শক্তি দূর করার নামে, তাবিজের নামে, মৃত্যু ব্যক্তিকে অতি মানবীয় সম্মান প্রদান করার নামে ইত্যাদি নামে শিরক আসতে পারে। অতএব অনেক পত্রিকতা দিয়ে, পত্রিক প্রথা দোহাই দিয়ে শিরক আসে, এটা গত সপ্তাহে আলোচনা করছিলাম। কিন্তু শিরক আসে সুমিষ্ট গানের মতো, উজ্জ্বল বা উৎসবের মতো, কিংবা পরম শ্রদ্ধেয় ঐতিহ্যের মতো, ফলে মানুষ অজান্তে ইমান হারিয়ে ফেলে। তাই ইসলামের ঐতিহ্য যেটা এখন যেটা বলছি, এইটা আমাদের সমাজে যেটা একটা আলোচনা, এটা আমাদের সমাজে এখন ঘটছে। ভালো করে দেখেন, আমরা সম্মান করতে দিই কবর, পীর, মানে ওলি, মাদার পৌঁছানা বানিয়ে ফেলি। আমরা ঐতিহ্য রক্ষা করতে অনেক সময় বিদাতকে ধর্ম বানিয়ে ফেলি। আমরা ভালোবাসা দেখাতে গিয়ে আল্লাহর সীমা অতিক্রম করি। তো অনেক সময় সম্মান দেখাতে গিয়ে ভাস্কর্যের সামনে আমরা মাথা নত করি। এটা স্পষ্ট শিরক। এবং যেটা বললাম, শিরক খারাপ নিতে শুরু হয় না। শিরকের উদ্দেশ্য থাকে সব ভালো নিতে সাহাই। যদি সীমারেখা আস্তে আস্তে এগুলো সীমারেখা অতিক্রম করে, তখন ইমান ধ্বংসের কারণ হয়ে দাঁড়ায়। অর্থাৎ এখন বর্তমান জামানায় এবার আসি অন্য উপসংহারে, মানে উপসংহারে আমি সেদিন চলে আসছি যে আল্লাহ যে আয়াতটা বলছে, সেই আয়াতটাকে সূরা আরাফের 147-48 আয়াত, একটি দেবতা হাম্বা শব্দ করবো, তারাকে দেখলো না, যে তাদের সাথে কথা বলে না, তাদের পথ দেখায় না, তো তাদেরকে উপাস্য হিসেবে গ্রহণ করলে এবং তারা ছিল প্রকৃত জানে। অর্থাৎ আল্লাহর এই যে প্রশ্ন, তারাকে দেখলো না, এটা এই ইঙ্গিত দেয় যে মানুষের
চোখ যখন শীত বা কুসংস্কারে অন্ধ হয়ে যায় তখন সে সূর্যের আলোর মতো পরিষ্কার সত্যকে দেখতে পায় না। অর্থাৎ বিষয় সংস্কৃতির বাস্তব পূজার অভ্যাস তাদের ভিতরে এমনভাবে গেঁথে গিয়েছিল যে তারা সাধারণ হাম্বা শব্দ শুনেই তাদের ইমান হারিয়ে ফেল। এবং অনেক সময় আমাদের সংস্কৃতি, আমাদের অভ্যাস, আমাদের রীতিনীতি, আমাদের চেতনা, আমাদের দলের প্রতি আমরা এতটাই আবদ্ধ যে আমার পছন্দের মতামত, আমার দলের বাইরে কেউ যেগুলো কথা বলে, ইসলামিক বিরুদ্ধে কথা বলে, কিন্তু আমরা তখন আল্লাহ নীতি বিধানের বিরুদ্ধে যেটি কখনো ইসলাম হয় না, কারণ আমরা সংস্কৃতির প্রতি আবদ্ধ, আমাদের দলের প্রতি আবদ্ধ, আমাদের অভ্যাসের প্রতি আবদ্ধ। অতএব মানুষের যুক্তি হারিয়ে গেলে মানুষ অনেক কোনো কিছু পূজা করতে পারে যেন আল্লাহ বসে তারা কি দেখলো না, অর্থাৎ তাদের চোখ ছিল কিন্তু তারা দেখেনি, তাদের বুদ্ধি ছিল তারা ব্যবহার করেনি, তাদের হৃদয় ছিল তাই তারা বুঝেনি। এখন দেখেন যে মানুষ অন্ধ অনুসরণ আবেগ অনুসরণ তাদের সত্য থেকে মানুষের দূরে সরিয়ে দেয়, আসল নফস আবেগের কারণে মানুষ এগুলো করে থাকে। যেমন বাসুর শব্দ করলো নফস বলে এটা বিশেষ কিছু, সামিরি বললো এটা তোমাদের এলাহা, মানুষ ভাবলো হ্যাঁ তা তো ঠিকই, কিন্তু তারা চিন্তা করেনি এটা কি সত্যিকারের হিদায়াত দিচ্ছে, এটা একটা আল্লাহর নির্দেশ, এটা কি রসুলের শিক্ষা, এটা কি যুক্তিসঙ্গত না। এই ভুল কি এখনো হয় না? হ্যাঁ এখনো আমরা হয়। এখন মানুষকে বিভ্রান্ত করে আবেগী বক্তৃতা দিয়ে, লাইভ ভিডিও দিয়ে, লাইভ স্ট্রিম দিয়ে, অলৌকিকতার দাবি দিয়ে, জনপ্রিয়তা দিয়ে, বাহ্যিক রূপ দিয়ে, ধর্মীয় পোশাক দিয়ে আমরা বিশেষ কিছু জানি, বিশেষ কিছু প্ল্যান আছে এমন দাবি নিয়ে, এবং চোখে দেখা অলৌকিকতা নিয়ে অনেকগুলো কমেন্ট করছে। অতএব আজকে মানুষকে কিভাবে বিভ্রান্ত করা হয়, অনেক সময় চমৎকার অ্যালগরিদম, সোশ্যাল মিডিয়া, নোটিফিকেশন দিয়ে, মিথ্যা ডাটা, পরিসংখ্যান, আনুগত্য দিয়ে, ব্যক্তি কেন্দ্রিকতা ও সেলিব্রিটির অপসংস্কৃতি দিয়ে, মোহনতা দিয়ে, অতএব এর মাধ্যমে মানুষকে আজকাল বিভ্রান্ত করা হয়। যেমন বাসুর শব্দ করতো সামরিক, এটাই তাদের প্রমাণ যে এটা ঠিক হবে, আমরা নাহলে শব্দ করে কিভাবে। অর্থাৎ আজকের জমানায় বাসুর হচ্ছে নোটিফিকেশন, ভাইরাল ভিডিও, রিল, ট্রেন্ড, অ্যালগরিদম চালিত ফিড, এগুলো এখন হাম্বা শব্দ। অর্থাৎ এগুলো শব্দ আছে, আকর্ষণ আছে, কিন্তু হিদায়ত নেই। অতএব কি জন্য এগুলো করা হয়? কারণ অ্যালগরিদমের লক্ষ্য কি? আপনাকে ধরে রাখা, আপনাকে উত্তেজিত করা, আপনাকে বিভ্রান্ত করা, আপনাকে আসক্ত করা। এটা হিদায়ত নয়, এটা মনোযোগ। আর মিথ্যা ডাটা পরিসংখ্যান দিয়ে আধুনিক লাইফ দিকে প্রমাণ করানো হয়, টাকা দিয়ে প্রমাণ করা আছে, এটা ইসলাম এটাই বলছে। কিন্তু সামিরি বলেছিল দেখো শব্দ করছে, এটা বিশেষ শক্তি। কিন্তু আজকের সামিরি বলে ডাটা এই কথা বলে, স্ট্যাটিস্টিক্স এই কথা বলে, রিসার্চ এটা দেখা, ইত্যাদি ইত্যাদি। কিন্তু আমরা ভুলে যাই ডাটা ম্যানিপুলেশন করা যায়, গ্রাফ সাজানো যায়, স্ট্যাটিস্টিক্স ভুলভাবে ব্যাখ্যা করা যায়, সোশ্যাল মিডিয়া মিথ্যা ছড়ায়, এবং সামিরি সেটা করছে। আর মানুষ ভাবে ডাটা আছে নিশ্চয় সত্য, এটা আধুনিক সত্য, গ্রাফ আছে এটাই সত্য, তারপর ম্যানিপুলেশন এটাই সত্য, কিন্তু এটাই আধুনিক প্রতারণা। সামিরি যে ভাই প্রতারণা করেছিল মিথ্যা ব্যাখ্যা দিয়ে, আমরা এরকম বিভিন্ন প্রমাণ দিয়ে আজকের জমানাও আমরা মানুষকে ভুল পথে প্রতারিত করছি, এবং মানুষ মনে করছে এটাই সত্য, ডাটা আছে, অ্যানালাইসিস আছে, অধিকাংশ একই কথা বলছে, তাহলে মিথ্যা হবে কিভাবে? সামিরিও তো এটা প্রমাণ করছিল, এটাই প্রকৃত রব, এটা হাম্বাম্বা শব্দ করছে। এতদিন পর্যন্ত তারা দেখে আসলে মুসা আলাইহিস সালামের রব কোনো কথা বলে না, তাদের সঙ্গে কথা বলে দেখা যায় না। অদৃশ্য রব উত্তম না, যেটা দেখা যায় সেই রব উত্তম। এমন ভাবে তাদেরকে সামিরি প্ররোচিত করলো, তো দেখো এটা লাইভ ডেমো দেখা যাচ্ছে, অর্থাৎ এটাই প্রকৃত রব। আজকের জমানায় ডাটা ম্যানিপুলেশন দিয়ে, স্ট্যাটিস্টিক্স দিয়ে, বিভিন্নভাবে ভিজুয়াল রিল দিয়ে, ডেমো দিয়ে, ভিডিও দিয়ে মানুষকে ভুল সত্য থেকে ভুল পথে পরিচালিত করা হয়, এবং এটাই সামিরি ঘটনা থেকে আল্লাহ এই শিক্ষা দিয়েছে, যা দেখা যায় তা সবসময় সত্য নয়। সত্য এটাই যেটা আল্লাহ এবং আল্লাহ রসুল থেকে আগত। আজকে দেখা যায় সামিরি ছিল ক্যারিসমেটিক, তার আজকে সে ক্যারিসমেটিক ছিল, প্রভাবশালী ছিল, আত্মবিশ্বাসী ছিল, এবং সে আমি বিশেষ কিছু জানি অন্যরা দেখে নাই, যে আমি এমন কিছু দেখেছি, কোরআনে আয়াতে বলছে, সামিরি বলছে আমি এমন কিছু দেখেছি অন্যরা দেখে নাই, এবং এইটাই আমাকে মন বলছে এটাই ঠিক। এমন জমানে আমরা ক্যারিসমেটিক, এই সমাজে অনেক ক্যারিসমেটিক নেতা আছে, প্রভাবশালী নেতা আছে, সুন্দরভাবে কথা বলতে পারে, এবং সে অনেক সময় বলে আমি এমন কিছু জানি তোমরা জানো না, আমার এমন কিছু জ্ঞান আছে তোমাদের নেই, অর্থাৎ আমি যা বলো এটা মেনে নাও, কারণ তোমাদের জ্ঞান আমাদের মতো নেই, অর্থাৎ আমি যা বলছি এটাই সত্য। অর্থাৎ আজকে সামিরি হচ্ছে সেলিব্রিটি, ইনফ্লুয়েন্সার, মোটিভেশনাল স্পিকার, ধর্মীয় সেলিব্রিটি আর রাজনৈতিক সেলিব্রিটি। মানুষ ভাবে সে জনপ্রিয়, সে ঠিক, সে ফেমাস, তো সত্য কথা বলছে কিরম। কিন্তু কোরআন বলে সত্য জনপ্রিয়তার উপর নির্ভর করে না, সত্য নির্ভর করে আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া জ্ঞানের উপর। অর্থাৎ মানুষ ভাবে, আমি নিজেও দেখছি, লাইভ ভিডিও আছে, ডাটা আছে, স্ট্যাটিস্টিক্স আছে, রিল আছে, ট্রেন্ড আছে, অ্যালগরিদম আছে, ক্যারিসমেটিক শক্তি আছে, অনেকে এ বিষয়ে কথা বলছে, টিভিতে অনেক টক শো হয়, তাহলে সেটা সত্যই।
এটা তো মানে এটা মিথ্যা করে ভুল, কোথায় ভুল আছে? সবকিছুতে আমার মন বলছে সেই পক্ষে, সবকিছুতে আধুনিক জামানার যুক্তির সাপেক্ষে। ইসলামের অনেক কিছু আমার এখন ব্যাখ্যায় মেলে না। তাহলে আধুনিক জামানার লোক যেভাবে ব্যাখ্যা করছে এইটাই ইসলাম, এইটাই সত্য, যেটা সামেরি করছিল। সামেরি লাইভ দেখে দেয় আপাতত দৃষ্টিতে মানে এটাই সত্য, এবং সামেরি নিজেই দাবি করছে আমি যা দেখেছি অন্যরা দেখে নাই, আমাদের জ্ঞান অন্য তার নাই। অর্থাৎ আমার মন যেটা বলছে এইটাই সত্য, আমি এইটাই, আমার মন শোভন হয়েছে, আমি এটাই করছি, এটাই ওদেরকে পরিচালনা করছি। তা আধুনিক সমাজের লোক, আধুনিক আমাদের নেতা এমন কথাই বলছে যে আমরা যেটা বলছি, আমরা ব্যাখ্যা দিচ্ছি, তোমরা বোঝো না, এইটাই আমাদের ডাটা আছে, আমাদের জ্ঞান আছে, অর্থাৎ আমাদের কথাকে তোমরা মেনে নাও। এবং অন্য যারা সত্যিকার ইমান ইসলামের যারা কথা বলছে ওরা হলো 1400 বছর পুরনো, ওদের কাছে বর্তমান ডাটা নেই, শিক্ষা নেই, ওদের যোগ্যতা নেই, অর্থাৎ আমরা যেটা বলছি এটাই মানো। এবং স্বামীরা সেটা করছিল আর আমরা তাই করছি। এটাতে অনেক শিক্ষা। কিন্তু কোরআন কি শেখাচ্ছে? কোরআন শেখাচ্ছে কিন্তু কোরআন শিখায় দেখা মানে সত্য নয়, শব্দ মানে হিদায়াত নয়, বাহ্যিকতা মানে সঠিক নয়। সত্যের মানদণ্ড হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের আনিত প্রমাণ, চোখে দেখা লাইভ কোনো প্রমাণ নয়। আজকের বাস্তবতা হচ্ছে ইসলামী নামে কথা বললে আমরা ধরে নেই সত্য, কেউ ধর্মীয় পোশাক পড়লে আমরা ধরে নেই সত্য, কেউ আবেগী কথা বললে আমরা ধরে নেই সত্য, কেউ নেতা হলে আমরা ধরে নেই সে ভুল করতে পারে না। এই অন্ধ অনুসরণ যা কোরআন এটাকে সমালোচনা করে। আমার নেতা যা বলবে এটাই সত্য, এ ভুল বলতে পারে না, আমার নেতা ভুল বললে এটাই সঠিক, এটা মানতে হবে। কোরআন বলছে ন, এই সামরিক ঘটনা থেকে এটা শিক্ষা দিতে তোমরা যা লাইভ দেখো এটা সত্য নয়, এটা সত্য, এটা আছে মুসা আলাইহিস সালাম যেটা নিয়ে আসছে এটাই সত্য। তবে এইটাই আজকে দিনের বাস্তবতা। শেষের দিকে আমি আসি যে ইসলাম কিন্তু এর কোনো কিছু সত্যের মানদণ্ড মনে করেন, ইসলাম বলে কোনোটা সত্য নাই, ইসলামের মানদণ্ড যদি ইসলাম বিরুদ্ধে তার সত্য নাই। ইসলাম বলে বড় আলেম কিনা সেটা কোনো মানদণ্ড নয়, বড় নেতা কিনা সেটা মানদণ্ড নয়, বড় জনপ্রিয় বক্তা কিনা সেটা মানদণ্ড নয়, শব্দ প্রমাণ নয়, আকর্ষণ করে প্রমাণ নয়, বাহ্যিকতা কোনো প্রমাণ নয়, জনপ্রিয়তা কোনো প্রমাণ নয়, আবেগ কোনো প্রমাণ নয়। মানদণ্ড হলো কথা সত্য কিনা এবং কোরআন এবং হাদিসের সাথে মেলে কিনা এবং আল্লাহর কথার সঙ্গে মেলে কিনা। অর্থাৎ সত্যের মানদণ্ড হলো হিদায়াত, যুক্তি এবং ওহী। আর কোনো কিছুই সত্যের মানদণ্ড হতে পারে না। সে যতই সাকসমুখপূর্ণ হোক না কেন, যতই বাগাড়মাল কথা বলুক না কেন, যতই প্রমাণ নিয়ে আসুক না কেন, সেটা সত্য নয়। সত্য হলো হিদায়াত, যুক্তি এবং ওহী। এই জন্য কোরআন বলছে তোমরা কি দেখলে না, এটা কথা বলে না, পথও দেখায় না, তোমাদের যদি এটা কি চিন্তা ভাবনা করে দেখলে না, তোমাদের চিন্তা আছে, মন দিছি, তোমাদের ব্রেন দিছি, তোমাদের জ্ঞান দিছি, তোমরা একটু চিন্তা ভাবনা করে দেখলে না, তোমরা কি দেখলে না, এটা কথা বলে না, পথ দেখায় না, তোমরা তো বড় জালেম। অর্থাৎ ইসলামের নফস কোনো মানদণ্ড নয়, আমার মন যা বলে এটা কোনো মানদণ্ড নয়। ইসলামের মানদণ্ড হলো প্রমাণ, আল্লাহ এবং আল্লাহ রসুলের দেওয়া বিধান। এর বিরুদ্ধে যা থাকবে সেগুলো ইসলামের কোনো প্রমাণ নাই। অর্থাৎ ইসলামের শিক্ষা হলো আবেগ নয়, রসুলের নিকট আগত ওহী সত্য, শব্দ নয়, শব্দ কোনো সত্য নয়, আল্লাহ দেওয়া হিদায়াতই সত্য। অতএব সামরি কি বলছিল সেটা আমি এখানে আমি শেষ করতে চাচ্ছি, আমি একটু কনফিউজ হয়ে গেছি। তা যেটা আমি এটা তা যাই হোক, আমরা যেটা বলছিলাম এটা আমি যে সিলেক্ট এখন দেখা যাচ্ছে এটা আমি নেক্সট পর্বে ইনশাল্লাহ ডিটেলস ব্যাখ্যা করবো। আসলে আমরা অনেক সময় দেখা যায় কি যে আমরা অনেক সময় আবেগ দিয়ে চলি এবং আবেগ দিয়ে চলতে চলতে আমরা নিজে আবেগের পক্ষে এটা যুক্তি খেলা করি, যার ফলে আপনার দেখা যায় আমরা একটা আত্মপ্রবঞ্চনার ভিতরে চলে যাই এবং আত্মপ্রবঞ্চনার সার্কেলে যখন চলে যায় তখন আমরা হৃদয় থেকে দূরে চলে যাই। সেটাই এখানে দেখা হয়েছে যে মানুষের প্রবণতা, যেটা গত পরে বলছিলাম, প্রবণতা মানুষকে অনেক সময় প্রবণতা, সংস্কৃতি, অভ্যাস মানুষকে দিন থেকে দূরে সরে নিয়ে যায়। এবং মানুষ যখন প্রবণতার বিরুদ্ধে আসক্ত হয়, প্রবণতার উপর টিকে থাকার যুক্তি দেখায় এবং যুক্তি দেখা দেখে যুক্তিটা অভ্যাসে পরিণত হয়ে যায়। যখন অভ্যাসে পরিণত হয়ে যায় মানুষ আত্মবিশ্বাস তৈরি হয়, তখন সেই মনে কাছে আমি যেটা করছি এটা ভুল হতে পারে না। যখন আত্মবিশ্বাস তৈরি হয়ে যায় তখন মানুষ বিবেকহীন কাজ করে এবং এটা পরে বিবেকহীন কাজের কথা আমার আবার প্রবণতা চলে যায়। এটা হচ্ছে ইনফাইনাইট সাইকেল, একটা লুপ। কিন্তু এই যখন এই বিবেকহীন যখন তৈরি হবে তখন মানুষ টালবানা করা শুরু করবে, শিরক বিদআত করা শুরু করবে, কুফরি করা শুরু করবে এবং দিনকে বোঝা শুরু করবে। যখন মানুষের কাছে দিন বোঝা শুরু তৈরি হবে তখন কি করে, আমার ঘাড়ে যেটা বোঝা আমি কি করবো, ওটাকে ফেলে দেওয়ার চেষ্টা করবো। তা যখনই দিন আমার কাছে বোঝা সৃষ্টি হবে তখন আমি দিন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করবো, কারণ এই বোঝা কারণ আমার পক্ষে সম্ভব না।
এই মুসাল্লাহ যে সামরিক ঘটনা মানে যে বাসল প্রচারের ঘটনা থেকে এটা আল্লাহ তাআলা আমাদের অনেক শিক্ষা দিয়েছে, যা দেখা হয় অনেক সময় সেগুলো প্রমাণ নয়, যুক্তি কোনো অংশ প্রমাণ নাই, কারণ চাকরিত কোনো প্রমাণ নাই, মানে সামরিক চাকরি কিছু দেখাইছে, এর মানে অনেক উন্নত জিনিস দেখাইছে। এবং বর্তমান জমানায় দেখেন যে আমরা যে সামরিক ওই জমানায় যে একটা সুন্দর বাস্তবের শব্দ তৈরি করতে পারছে, এটা মানুষের কাছে একটা অত্যন্ত জিনিস, ওই জমানায় কল্পনা করা যায় না। আর এই জমানায় এমন টেকনোলজি আছে এআই দিয়ে এমন কিছু করতেছে মানুষ চিন্তা করতে পারে নাই। এআই এর মাধ্যমে আস্তে আস্তে বৃষ্টি ঘটাবে, মেঘ আনবে, বায়ু পরিবর্তিত করবে এবং এআই দিয়ে সবকিছু তৈরি করবে। আগামী আরো 50 বছর পরে এআই এমন এক পথে চলে যাবে, মানুষকে এর প্রতি ঠান্ডাড হয়ে যাবে যে এআই কি। তখন যদি কেউ প্রশ্ন করে, দেখো তোমরা যে মানুষ, আসলে মানুষ কোন আল্লাহ সৃষ্টি না, মানুষ হচ্ছে একটা উন্নত ধরনের এআই। কারণ এখন এআই মানুষ জানা করতে পারে, এআই তাই করতেছে, যেমন সামির সেটা করছিল। বর্তমান জমানায় এআই যা করতেছে, আগামী 50 বছর পরে এআই হয়তো এমন পর্যায়ে পৌঁছানো যাবে, মানুষ যদি যুক্তি দেখায় দেখো এআই এত কিছু কাজ করতে, এত পাওয়ারফুল, তাহলে চিন্তা করো এআই যদি এত কিছু করতে পারে, তোমরা যে মানুষকে দেখছো এটা একটা উন্নত মডেলের এআই। আচ্ছা, আল্লাহ বলতে কিছু নেই, এটা আল্লাহ সৃষ্টি না, এটা অন্য জমানা কিংবা অন্য গ্রহের ভিন গ্রহের একটা উপযুক্ত উন্নত ধরনের এআই, তাই আমরা মানুষ, অতএব আল্লাহকে বিশ্বাস করার কোনো কারণ নেই। এটা আমরা যুক্তি দেখাতে পারি, সামনে যুক্তি দেখাইছিল। বর্তমান জন্য আমরাও এমন যুক্তি দেখাতে পারি, এই যুক্তি দেখাইতে আমরা ভুল করতে, তাই তো এটাই তো ঠিক। যেমন দাজ্জালের সাথে দাবি করে, দাজ্জাল বল বৃষ্টি করবে, এখন কি মানে বৃষ্টি ঘটাতে পারে না? এখন ক্লাউড সিডিং করে আর্টিফিশিয়াল বৃষ্টি দুবাইতে ঘটাচ্ছে, ভিয়েতনামে যুদ্ধের সময় আমেরিকা ঘটালো, সব আর্টিফিশিয়াল বৃষ্টি ঘটাইছে, দাজ্জালও ঘটাবে। তখন বলতে দেখো দাজ্জাল, তখন দাজ্জাল ঘটে, দাজ্জাল দাবি করবে সে আল্লাহ, সে রব। অতএব ওই জমানে মানুষ করবে আল্লাহ বলতে কিছু নেই, সব এআই, এবং মানুষ বিশ্বাস করতে বাধ্য হবে। আমি একটা ছোটটা বলি যে আমার মেন আলোচনা শেষ। আমার মেয়ে বায়োমেডিকেলে পড়ে, তা সে তখন সে আমাকে অনেক কিছু ব্যাখ্যা দেয়, সুন্দর সুন্দর ব্যাখ্যা লাগে। সেখানে বসে, বাবা একটা গ্রুপ আছে যারা নূহ আলাইহিস সালামের ঘটনা, যে সমকামিতার ঘটনাকে বৈধ এবং এইটাই সঠিক প্রমাণ করাচ্ছে। কিরকম? আল্লাহ কোরআনে বলছে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটাইব না, আল্লাহ সৃষ্টি পরিবর্তন ঘটে না, এবং আল্লাহ সৃষ্টি পরিবর্তন ঘটানো পাপ। এই জন্য ওলামারা বলে যে যারা, আমি অধিক যাচ্ছি না, যে কি বলে গ্রুপ প্ল্যাটফর্ম করে, বলে যে এটা ঠিক না, তা সে মাসের দিকে যাচ্ছে না, যে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন ঘটানো, এবং কোরআনে আয়াত আছে। মেডিকেল প্রমাণ করছে যে জন্মগতভাবে মানুষ সমকামী, মেডিকেল প্রমাণ করাছে, এবং অনেক সাইড আছে দেখেন তারা মেডিকেল দিয়ে প্রমাণ করাছে যে জন্মগতভাবে মানুষ সমকামী। তা জন্মগতভাবে যদি হয়, এটা আল্লাহ সৃষ্টি, মানুষ জন্মগতভাবে সমকামী হবে, তাহলে আমরা জোর পরিমাণ বিবাহ চালু করতেছি, এটাকে আল্লাহ সৃষ্টি পরিবর্তন না? তো এইভাবে এই লজিক দিয়ে মানুষকে ভুল বুঝাচ্ছে সমকামিতা অবৈধ নয়। এখন বর্তমান জমানার ছেলেরা যখন দেখবে যে আল্লাহ তো কোরআনেই বলছে সৃষ্টি পরিবর্তন ঘটানো না, বায়োমেডিক্যাল সায়েন্স বলছে এটা মানুষ ইনস্টিংক্ট স্বভাব, এটাই মানুষ স্বভাব, বিয়েটা আমাদের সৃষ্টি, আমরা চালু করছি, তাহলে এটা তো আমরা আল্লাহ বিয়ে মানে তার লোকমি বাড়ি চলে যাচ্ছে। এখন যার ইসলামিক জ্ঞান নেই সে তো মানুষ মেনে নেবে। আর আধুনিক জমানার ছেলেরা তারা তো লজিক মানে, তারা সায়েন্স মানে, ও সায়েন্স এই কথা বলছে, সম্ভবত সত্য, অতএব এটা মেনে নিতে হবে, ইসলাম এটা পাপ না। জাস্ট আমি যে ট্রেন্ড ইদানিং চালু হয়েছে, আমি সেটাই বলতে চাচ্ছি যে অনেক সময় সবসময় যুক্তি সত্য নয়, সবসময় যুক্তি হিদায়ত নয়, যা চোখে দেখা যায় হিদায়ত নয়, হিদায়ত এটাই আল্লাহ এবং আল্লাহ জানিয়ে আসছে। আমি এতটুকু বলতে চাচ্ছি, ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আর আমি এগুলো বলতে যে আমি বিভিন্ন জায়গায় পড়াশোনা করে যেসব তথ্য এক জায়গায় করছি, সেটি স্টিচিং করতে যে হইতে পারে আমি অনেক কিছু গুজামিল দিছি, আমি তো আলেম না, আর আমার তো সার্বিক কোনো ইসলামের জ্ঞান নেই, তো হতে পারে যে আমি অনেক সময় গুজামিল দিছি নিজের বক্তব্যকে বাড়ানোর জন্য, সুন্দর করার জন্য। তা কারোর কাছে যে কোনো অংশ অসত্য মনে হয়, কোনো অংশ গুজামিল মনে হয়, হইতেও পারে, কারণ আমার তো ইসলামিক নলেজ নেই, হয়তো তেমন কোনো কথা নিয়ে আসছি, আমি দেখা যায় অন্য জায়গায় ইসলামের বিরুদ্ধে চলে গেছে, পসিবল, এবং আমি স্বীকার করতে হইতে পারে। কারো যদি এমন কিছু চোখে পড়ে আমাকে ধরে দিলে আমি সংশোধন হবো, সবাই সংশোধন হওয়ার চেষ্টা করবে, এবং সবাই ভুল থেকে বেঁচে থাকতে পারবে ইনশাল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রশ্ন থাকলে প্রশ্ন করতে পারেন। আমি কিন্তু আলেম না। সবাই আলোচনা সম্পর্কিত প্রশ্ন, আর কোনো মন্তব্য থাকলে, প্রশ্ন থাকলে করতে পারেন।
থেকে গো বাছুর পূজা করা বা এই করা, এই কনসেপ্টটা আসলে কোথেকে আসে? ওই কনসেপ্টের কারণে সেটা তো বললাম যে আগের কম কম যারা ওই ফেরানো অধীনে ছিল, তখন ওই জমানায় গরু দেবতা ছিল। গরু দেবতা ছিল, তারা গরু পূজা করতো, মানে তখন তো ইসলাম তখন আসে নাই, ধর্ম আসে নাই। গরুর প্রতি তারা অনেক ভক্তি, ওদের একটা দেবতার নাম ছিল ফুল নামে। অতএব তারা 400 বছর যখন ফেরাউনের অধীনে ছিল মুসা আলাইহিস সালামের কওমরা, তারা গরু বাছুর দেখে আসছে। একটা কালচার ছিল। হ্যাঁ, একটা কালচার ছিল। প্লাস যখন মুসা আলাইহিস সালাম ওদেরকে মানে নীল নদ পার করে নিয়ে আসছে, যখন একটা গোত্র অতিক্রম করছে, তখন দেখে ওই এলাকার লোক কিছু বাছুর পূজা করছে, গরু পূজা করছে। তখন মুসলামকে তারা বলছিল, এটা যেটা নেই বলে আমাদের তাফসীর আর কি, কোরআন এটা নেই, বলছিল আমাদেরকে আপনার একটু দেবতা বানায় রাখেন। তো মুসলমান রেগে গেছিল। অতএব যেহেতু তাদের আগের এই ছিল, আর আবার পথে দেখছে তাদের ভিতরে আগের এটা মানতে ছাড়া দিয়ে গেছে, যে এটা মানুষের স্বভাব। মানুষ যদি কোনো মানে যে অভ্যাস সংস্কৃতিতে ভালোবাসে, অভ্যাস